ফের উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, যার জেরে আগামী 5 দিনে প্রবল বর্ষণে ভাসতে চলেছে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। অবিরাম বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না কোন কোন জেলাগুলি, কোথায় থাকতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া, কি রয়েছে সতর্কতা, জানুন বিস্তারিত। জানা যাচ্ছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর দক্ষিণ ও দুই বঙ্গেই বাড়বে বৃষ্টির ব্যাপকতা। খুব শীঘ্রই উত্তর দক্ষিণ সহ সমগ্র বাংলাতেই বাড়বে বৃষ্টির ব্যাপকতা। ফের ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। সমুদ্র পৃষ্ঠ থেকে ঘূর্ণাবর্তের উচ্চতা 7.3 কিলোমিটার। মৌসুমী অক্ষরেখা শ্রীগঙ্গানগর থেকে রোহতক, রাঁচি হয়ে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারের ওপর দিয়ে বিস্তৃত। এর প্রভাবে আগামী 2 দিনে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সেই বৃষ্টি চলবে আগামী 6 আগস্ট পর্যন্ত। আজ 1 আগস্ট দক্ষিণবঙ্গের সব জেলাতেই দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়াও থাকবে। আজ ভারী বৃষ্টিও চলতে পারে। 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়া জেলায়। এরপর আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায়। এরপর আগামী রবিবার অর্থাৎ 3 আগস্ট থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে। 3 আগস্ট থেকে 6 আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। উত্তরবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে জানা গিয়েছে, আজ থেকেই উত্তরবঙ্গে ক্রমশই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। আজ 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তরের বাকি জেলায় অর্থাৎ মালদা, 2 দিনাজপুর এবং কোচবিহারেও হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। এরপর আগামীকাল অর্থাৎ 2 আগস্ট উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। 110 থেকে 200 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে এই বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। উত্তরের বাদবাকি জেলাগুলিরও কোনো কোনো জায়গায় 2-1 পশলা মাঝারি বা তার চেয়ে একটু বেশি মাত্রায় বৃষ্টিপাত চলবে। রবিবার এবং আগামী সপ্তাহের সোমবার উত্তরবঙ্গে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপর মঙ্গলবারের পর থেকে উত্তরবঙ্গের বৃষ্টিতে কিছুটা লাগাম পড়তে পারে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত। এদিকে কলকাতায় আজ বৃষ্টি অনেকটাই কম থাকবে, বরং আজ তাপমাত্রা বাড়বে দিনে এবং রাতে, সঙ্গে ধূসর হবে প্রায় 99% আপেক্ষিক আর্দ্রতা। দুপুরের দিকে ঘেমে নিয়ে নাজেহাল হতে হবে শহরবাসীকে। তারপর শনিবার থেকে সোমবার পর্যন্ত আবারও কিছুটা বাড়তে পারে বৃষ্টির পরিমাণ এবং মঙ্গলবার থেকে বৃষ্টি ফের কিছুটা কমবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে মৌসুমী অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত চলবে। সেই সাথেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামী পরশুদিন ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 3 আগস্ট রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।
চৌঠা আগস্ট রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী 3-5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।